আচ্ছা, আজ আমরা ওই বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের ওই যে কোষে দেখি 10 অর্থাৎ 170 পাতা থেকে 171 পাতার যে 17 দাগের ABC তিনটে শর্ট কোশ্চেন আছে, সেই সেকশনগুলো আমরা আলোচনা করব। আজকে সেগুলোর সমাধান করব। তাই সমাধান করার সময় যে বিষয়গুলো খুবই জরুরি হবে সেগুলোকে একটুখানি বলে নিই। সেটা হচ্ছে, আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো যোগ করলে হবে 180 ডিগ্রি। এই কোণটা এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হবে, এই কোণটা এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হবে। এটা কাজে লাগবে। আবার বৃত্তস্থ চতুর্ভুজের কোন একটি বাহুকে যদি বর্ধিত করা হয়, উৎপন্ন বহিস্থ কোণের যে মান, এই কোণটা সমান হবে এই কোণটা। এই দুটো থিওরি লাগবে। আমরা আগে পড়ে এসেছি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ 90 ডিগ্রি। এই ধারণাটাও আমাদের এখানে প্রয়োজন হবে। এবার আমরা সমাধানের দিকে আসি। 17 দাগের এর এক একটা কি বলছে দেখো। তোমাদের বইয়ে পরিষ্কার ছবি এঁকে দেওয়া আছে। ছবি এঁকে দেওয়ার পরে যেটা তোমাদেরকে জানতে চাইছে সেটা হচ্ছে BAC এর মান কত। এখানে বলে দেওয়া আছে, একের দাগের ছবিতে বলে দেওয়া আছে যে ADC সমান হচ্ছে 120 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। আর BAC এর মানটা জানতে চাইছে। BAC অর্থাৎ এই কোণটার মান তোমাকে জানতে চাইছে। ঠিক আছে, এখন তুমি দেখতে পাচ্ছ যে প্রথমেই যে ধারণাটা হলো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো যোগ করলে 180 ডিগ্রি হয়। এটা যদি 120 হয় তাহলে B কোণটা কত হবে? 180 থেকে আমরা 120 বাদ দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছি কত স্যার? না, 60 ডিগ্রি। তাহলে এটা আমরা 60 পেয়ে গেলাম। আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানে AOB। এই যে দেখতে পাচ্ছি AOB হচ্ছে ব্যাস। তাহলে ACB এই কোণটা সমান কত ডিগ্রি হবে? না, এই কোণটা সমান হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ABC এর এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। আমরা জানি এই কোণটা এই কোণটার এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কোণ BAC সমান হয়ে যাচ্ছে 180 ডিগ্রি থেকে আমরা বাদ দিয়ে দেবো কত? 90 ডিগ্রি যোগ 60 ডিগ্রি। বাদ দিলে আমরা দেখতে পাবো কত? না, 180 ডিগ্রি থেকে আমরা বাদ দিয়ে দেবো 150 ডিগ্রি। অর্থাৎ এখানে পাচ্ছি 30 ডিগ্রি। তোমাদের অপশন আমরা পাবো সি এর দাগে যে উত্তরটা হবে 30 ডিগ্রি, সেটা তোমরা একের দাগের উত্তরটা পাবে। আচ্ছা, ঠিক। এবার 2 এর দাগেরটা চলে যায়। 2 এর দাগের আমরা তোমরা পড়ে নেবে যে পাশের চিত্রেও কেন্দ্রীয় বৃত্ত আছে, তাদের AB ব্যাস, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে বলে দেওয়া আছে কোণ ABC 65 ডিগ্রি। ABC এটা হচ্ছে 65 ডিগ্রি, এটা বলে দেওয়া আছে। আচ্ছা, আর DAC 40 ডিগ্রি বলা আছে। DAC 40 ডিগ্রি বলা আছে। এই কোণটা 40 ডিগ্রি বলা আছে। তাহলে আমাকে বের করতে হবে কি? আমাকে তখন বের করতে হবে এবার আমাকে দেখতে হবে BCD এর মান কত। এখানে কোন BCD মানে গোটা কোণটার মান কত। বেশ, আমরা চলে যাই। এখন আমরা তো জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এই কোণটার মান 90 ডিগ্রি পেয়ে গেছি। এখন তোমার এই কোণটার মান পেয়ে গেলে কিন্তু সুবিধা হবে, এইটার এটা যোগ করতে পারবো। ঠিক আছে, বেশ। এখন এইটা 65 ডিগ্রি, পরিষ্কার কথা। তাহলে ঠিক বিপরীত কোণটা কত হয়ে যাবে? না, 180 ডিগ্রি থেকে 65 ডিগ্রিটা আমরা বাদ দিয়ে দিই। তাহলে কোণ ADC সমান কত পাবো? না, 180 ডিগ্রি থেকে 65 ডিগ্রিটা বাদ দিয়ে দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত? না, 115 ডিগ্রি পাচ্ছি। এটা 115 ডিগ্রি এবং 40 ডিগ্রি আমরা যদি যোগ করি, ADC এটা 115 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা এই কোণটা বের করতে গেলে দেখো, ত্রিভুজ ADC এর এটা 40 ডিগ্রি পেলাম, আর এটা পেলাম 115 ডিগ্রি। 115 ডিগ্রি আর 40 ডিগ্রি আমরা যোগ করে দিই,
তাহলে এই দুটো কোণের সমষ্টি পাবো, 180 ডিগ্রি থেকে বাদ দিলে এইটা পেয়ে যাব, তাই না? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ACD সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস লিখবো 115 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে 155 ডিগ্রি। তাহলে আমরা এখানে কত ডিগ্রি পাচ্ছি? 155 25 ডিগ্রি। আমরা পাচ্ছি, এসিডিটা আমরা 25 ডিগ্রি পাচ্ছি, তাহলে এটা আমরা 25 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এখন তোমার দরকার ছিল কোণ বিসিডি, বিসিডি এই কোণটা দরকার ছিল। তাহলে আমরা কি লিখবো? 90 ডিগ্রি এবং 25 ডিগ্রিটা যোগ করে দেবো। তাহলে 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি এটা যোগ করলে কত দাঁড়াবে না 115 ডিগ্রি। 115 ডিগ্রি তাহলে আমরা এখানে উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, সি এর দাগেরটা হবে তোমার অ্যান্সার। 3এরটা চলে যায়। 3-এ কি বলছে দেখো, 3-এ বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি বৃত্তের ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবিটা ডিসির সঙ্গে সমান্তরাল। এই এবিটা ডিসির সঙ্গে সমান্তরাল এবং বিএসি 25 ডিগ্রি বলেছে, এই কোণটা 25 ডিগ্রি বলেছে। আর ডিএসি এর মান চাইছে। ডিএসি কোণটা ডিএসি অর্থাৎ এই অংশটা চাইছে, এই কোণটার মান চাইছে। আমরা চলে যাব। বেশ, আমরা তো জানি যে দুটো সরল রেখা যদি সমান্তরাল হয় আর এরকম যদি একটা ভেদক থাকে তাহলে এই কোণটার এই কোণটা পরস্পর সম্পর্ক হয় একান্তর কোণ। তাহলে এইটা যদি 25 ডিগ্রি হয় একান্তর কোণ নিশ্চয়ই এটাও 25 ডিগ্রি হয়ে যাবে, তাই না? বেশ, ওটা যদি 25 ডিগ্রি হয় আর এটা আমরা যে অর্ধবৃত্তস্থ কোণ দেখতে পাচ্ছি এ বি, এই বৃত্তচাপটার উপর দাঁড়িয়ে এসি বি অর্ধবৃত্তস্থ কোণ, এটা আবার হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে তো? বেশ, চলো দেখা যাক। তাহলে আমার এইটা যদি 90 এটা যদি 25 হয় তাহলে আমরা এইটা বের করতে পারবো। ওটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এই মানটা আমরা বের করে 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিতে পারবো। তাহলে দেখা যাচ্ছে 90 আর 25 কত হচ্ছে? সমান হচ্ছে 115 ডিগ্রি। এবার 115 ডিগ্রি 180 থেকে বাদ দিয়ে দাও 115 ডিগ্রি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কত হচ্ছে ওই 65 ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে এইটা 65 ডিগ্রি, তাই না? এটা যদি 65 ডিগ্রি হয় তাহলে এইটা কত ডিগ্রি? এইটা হচ্ছে 115 ডিগ্রি 180 থেকে বাদ দিলে, কারণ আমরা জানি বিপরীত কোণ দুটো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটো সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সেখান থেকে 180 ডিগ্রি থেকে 65 ডিগ্রি বাদ দিলে 115 ডিগ্রি। তাই এটা 115 ডিগ্রি পেয়ে গেছি, এটা হচ্ছে 25 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে আমার এই অংশটুকু 180 থেকে এই দুটো যোগ করে বাদ দিয়ে দিলে হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোণ যা দেওয়া আছে সেটাই লিখি, বিএসি ডিএসি চেয়েছে। তাহলে ডিএসি এর মানটা কেমন হবে না 180 ডিগ্রি থেকে আমরা 115 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি আমরা বাদ দিয়ে দেবো। তাহলে 180 ডিগ্রি এটা যোগ করলে হচ্ছে কত? 140 ডিগ্রি, তাহলে হয়ে যাচ্ছে 40 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি 3-এর দাগে এটা তোমাদের অপশন হচ্ছে ডি, ডি এতে আছে 40 ডিগ্রি, এই অ্যান্সারটা হচ্ছে। বোঝা গেল? বেশ, এবার আমরা 4-এর দাগেটা যাই। 4-এর দাগে যেমন ছবি দেওয়া আছে, ছবিটা তোমরা বইতে পরিষ্কার আঁকা আছে। এখানে বলে দেওয়া আছে যে এই সিডিটা আর এখানে এইটা সমান্তরাল বলা আছে, আর এই কোণটার মান পুরো 20 ডিগ্রি দেওয়া আছে, আর এই কোণটার মান দেওয়া আছে তোমার 92 ডিগ্রি। এখন দেখো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, এইটা যদি 92 ডিগ্রি হয় 180 ডিগ্রি থেকে বাদ দিলে আমি এই কোণটার মান পাবো। অর্থাৎ 180 ডিগ্রি থেকে যদি 92 ডিগ্রি বাদ দিয়ে দেখতে পাচ্ছি 88 ডিগ্রি হচ্ছে, তাই না? এটা 88 ডিগ্রি। এইবার দেখো আমরা কিছুক্ষণ আগেই জানলাম যে দুটো সমান্তরাল সরল রেখা আছে, ধরা যাক এইভাবে আছে, তাহলে এই কোণটার মান আর এই কোণটার মান পরস্পর একান্তর, সেই অনুযায়ী সমান হয়ে যাবে। সেই হিসাবে এইটা যদি 88 ডিগ্রি হয় এই কোণটা, তাহলে ঠিক এইটা সমান্তরাল আছে, এইটা সমান্তরাল, আর এটা এই এডি তখন ভেদক, তখন এই কোণটা এবং এই কোণটা সমান হবে।
অর্থাৎ দেখতে পাচ্ছি ডিএই এই কোণটা হচ্ছে 88 ডিগ্রি। বোঝা গেল? এখন তোমার মান চেয়েছে, কিন্তু তোমার হচ্ছে বিসিডি এর মান চেয়েছে। বিসিডি এই কোণটার মান তোমার চেয়েছে, এই কোণটার মান চেয়েছে। তুমি এই কোণটা পেয়ে গেলে সুবিধা হয়ে যাবে। এই কোণটা পেয়ে গেলে তখন এর সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে, পেয়ে যাবো। বেশ, আমরা চোখে দেখতে পাচ্ছি এটা 88 ডিগ্রি, এটা হচ্ছে 20 ডিগ্রি। ঠিক আছে? বেশ, এটা না পেয়ে আমরা সহজে হয়ে যাবে। দেখো সেই পদ্ধতিতেই যাবো আমরা। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কোণ ডি এ এফ, এইটা দেখো কত ডিগ্রি হচ্ছে। দেখো 88 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, তাই না? সমান হচ্ছে 108 ডিগ্রি। ঠিক আছে? তার মানে পুরো এই কোণটার মান হচ্ছে 108 ডিগ্রি। ঠিক আছে? অর্থাৎ ডিএফ। এখন আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজ আছে, মনে করো তার কোন একটি বাহুকে যদি আমরা, সরি ছবিটা হলো না, একটু মুছি এখানটা, নাহলে হবে। এই দেখো, আমরা একটা উপপাদ্যর অনুসিদ্ধান্ত করে এসেছি যে বৃত্তস্থ চতুর্ভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণটি উৎপন্ন হয়, এর মানটা ঠিক অন্তস্থ বিপরীত যে কোণ এই মানটার সঙ্গে সমান হবে, এটা সমান হবে। তাহলে ঠিক ওটাকে যদি আমরা ওই ফর্মুলাটা যদি আমরা এখানে লাগিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো ডিএএফ এর সঙ্গে বিসিডি একই হয়ে যাচ্ছে, অর্থাৎ বিসিডি এর মানটা হয়ে যাবে 108 ডিগ্রি। বোঝা গেল? তাহলে 4এরটাও আমাদের অপশন আমরা পেয়ে গেলাম সি। সি এ অপশন ওরা দেওয়া আছে 108 ডিগ্রি। বেশ, এবার আমরা 5এরটা যাই। 5এ কি বলছে দেখো, 5এ বলছে পাশের চিত্রে দুটি, তোমরা পড়ে নেবে, এটা পড়তে গেলে একটু সময় চলে যাবে। তোমরা ছবিটা পরিষ্কার এভাবে আঁকা আছে, তুমি এখানে অঙ্কন একটুখানি করে নেবে। বলে দেওয়া আছে যেহেতু বি এ, বলে দেওয়া আছে যে বিএডি বা ডিএবি 75 ডিগ্রি, ডিএবি এটা 75 ডিগ্রি বলে দেওয়া আছে। তোমাকে চেয়েছে ডিইএফ, অর্থাৎ ডিইএফ এই কোণটার মান তোমায় জানতে চেয়েছে। তুমি একটু ছোট্ট করে এই সিডিটাকে যোগ করে দাও, ব্যাস সিডিটাকে যোগ করে দিলে খুব সুবিধা হয়ে যাবে। দেখো এইটা যদি 75 ডিগ্রি হয়, এখন এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে 75 ডিগ্রি হলে 180 থেকে বাদ দিয়ে দিতে পারলে এই কোণটার মান আমরা পেয়ে যাব। অর্থাৎ কোণ বিসিডি সমান হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, মানে হচ্ছে 105 ডিগ্রি। বোঝা গেল? এখন একটুখানি যদি এই ডান দিকে বৃত্তটার ক্ষেত্রে ভাবি, দেখো ডান দিকের বৃত্তের ক্ষেত্রে এই সি এফ ইডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবং দেখো এফ সিটাকে যদি বি পর্যন্ত বর্ধিত ভাবো, তাহলে দেখো এটা বহিঃস্থ কোণ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই বহিঃস্থ কোণের মানটা হবে এই অন্তস্থ বিপরীত কোণের মানের সঙ্গে সমান। অর্থাৎ এই ফর্মুলাটাকে আবার আমরা কাজে লাগাতে পারলাম। তাহলে সেখানে আমরা কি বলতে পারবো যে কোণ ডিইএফ এইটা মান হবে কত না 105 ডিগ্রি, তাই না? কারণ এই কোণটার সঙ্গে এই কোণটা একই হবে, ফর্মুলা আমরা তাই শিখে এসেছি, অনুসিদ্ধান্ত তাই শিখে এসেছি। অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম ডি, এই ডি অপশনটা হয়ে গেল 105 ডিগ্রি। এই হচ্ছে আমাদের 17 দাগের এর বহু বিকল্পীয় যে প্রশ্নগুলো, অর্থাৎ এমসিকিউ গুলোর উত্তর হচ্ছে এইগুলো। এবার এগুলো 1 নাম্বার করে থাকবে, তো তোমরা এতটা না করে খুব ছোট করে তোমরা আরো যে বিভিন্ন পদ্ধতি আছে সেই পদ্ধতি শিখে প্রয়োগ করতে পারলে আরো ছোট করে করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এগুলো সাধারণত ওই 1-2 নাম্বার করে থাকে। যদি 2 নম্বরের প্রশ্ন পড়ে সেক্ষেত্রে কিন্তু করে দেখাতে হবে। আর যদি এমসিকিউ, সাধারণত এমসিকিউ গুলো 1 নম্বরই থাকে, সেক্ষেত্রে এতটা করার দরকার হবে না, তোমরা ছোট করে দিতে পারবে। বোঝা গেল? বেশ, এবার আমরা বিয়ের দাগে সত্য মিথ্যাটা যাই। বিয়ের দাগে সত্য মিথ্যা আমরা করতে গেলে আমরা একটু মুছে নিয়ে এগুলো, না তাহলে জিনিসটা একটু আলোচনা করতে সুবিধা হবে। বলছে বিয়ের দাগের 1-এরটা বলছে, দেখো বিয়ের 1 বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক। কখন হতে পারে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। আমরা উপপাদ্য করে এসেছি যে এখানকার মৌলিক উপপাদ্য বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের ক্ষেত্রে, সেখানেই আমরা পড়ে এসেছি যে
এরা হয় সম্পূরক, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এই কথাটা একদম সম্পূর্ণরূপে মিথ্যা, তাই না? দুইয়েরটা কি বলছে? একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। অর্থাৎ বারবার যে আমরা প্রয়োগগুলো করছিলাম সেই প্রয়োগগুলোর এখানে যে অনুসিদ্ধান্তটা আমরা কাজে লাগাচ্ছিলাম, এই বাহুটাকে বাড়ালে এই যে কোণটা উৎপন্ন হয় এই কোণটার এই কোণটা সমান হয়, এটা এরা বলছে। তাহলে এটা সত্য কথা, তাই না? এটা সত্য কথা। বেশ, এবার আমরা চলে যাব শূন্যস্থান পূরণ। সি এর দাগে শূন্যস্থান পূরণ। সি এর দাগে শূন্যস্থান পূরণে আমরা দেখতে পাচ্ছি একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কি হবে? চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কি একটি বৃত্তের ভিতরে থাকবে, সমবৃত্তস্থ হবে, তাই না? গেল। আচ্ছা, দুইয়ের বলছে একটি বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ চিত্র। একটি বৃত্তস্থ সামান্তরিক সর্বদা একটি আয়তক্ষেত্র হয়। তাহলে আমরা দুইয়েরটা পাবো আয়তক্ষেত্র, হয়ে গেল। তিনেরটা কি বলছে দেখো, একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি কেমন হবে? একটা বৃত্তের ভেতরে হবে, অর্থাৎ সমবৃত্তস্থ হবে। সমবৃত্তস্থ হওয়াটাই এখানে স্বাভাবিক হবে। এবার আমরা 18 দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মীগুলো আমরা করব। করার আগে দেখো ছোট করে বলি, সময় দেখো প্রথমে যে 18 দাগের একেরটা কি বলছে দেখো। 18 দাগের 1 ছবিটা আঁকি। এই যে ছবিটা দেওয়া আছে, যদিও ছবিটা খুব তাড়াতাড়ির মধ্যে তৈরি করা গেল না। এখন দেওয়া আছে এ আর বি, এইটা কিউ, এইটা হচ্ছে পি, এইটা হচ্ছে সি, এইটা হচ্ছে ডি। তোমাদের যে ছবিটা দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 100 এ আর বি, এইটা মান দিয়ে দিচ্ছে 150 ডিগ্রি। কোন এ আর বি এর মান দিয়ে দিচ্ছে 150 ডিগ্রি। এখন তোমার এখানে বের করতে বলেছে যে বি কিউব ডি এর মান কত। বি কিউব ডি অর্থাৎ এই কোণটার মান ওরা চেয়েছে, ঠিক আছে? আমরা কাজ করি, এখানে ছবিটা এই কোণটা মান বলছে 150 ডিগ্রি। তুমি দেখো এই কোণটা সহজে পেয়ে যাবে, কত? 180 থেকে বাদ দাও, 30 ডিগ্রি পেয়ে যাবে। বেশ, 30 ডিগ্রি যেই পেয়ে গেলে সঙ্গে সঙ্গে এই কোণটার মান কত পেয়ে যাবে? 180 থেকে বাদ দিয়ে দাও, অর্থাৎ 150 ডিগ্রি পেয়ে গেলে। 150 ডিগ্রি যেই হবে তখন ঠিক এই প্রবৃদ্ধ যে কোণ, এই কোণটা পাচ্ছি এর ডবল কেন্দ্রস্থ কোণ, সেই জন্য এটা 300 ডিগ্রি হয়ে যাবে। এখন 300 ডিগ্রি যে হয়ে গেল সঙ্গে সঙ্গে এইটা তুমি দেখতে পাচ্ছ 60 ডিগ্রি হয়ে যাবে। কিন্তু হিসেব মাফিক তোমাদের বইয়ে যে তথ্যটা দেওয়া আছে এ আর বি 150, এ কোণ এ আর বি 150 ডিগ্রি দেওয়া আছে, এইটা যদি হয় তাহলে এই ধরনের হবে অঙ্কটা, কিন্তু বাস্তবে এটা 60 ডিগ্রি কখনোই মনে হচ্ছে না। অতএব এখানে সমস্যা একটা রয়েছে। আমার যেটুকু ধারণা সেটা হচ্ছে এ পি বি, এইটার মান হওয়ার কথা 150 ডিগ্রি। এইটা যদি 150 ডিগ্রি হয় সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা করতে সুবিধা হবে। কেমন সুবিধা হবে দেখো, অর্থাৎ সুবিধা মানে বাস্তব ক্ষেত্রে মিলবে, তাই না? এটা দেখে কখনো 60 ডিগ্রি মনে হচ্ছে না, অনেক বেশি ডিগ্রি কোণ মনে হচ্ছে। অর্থাৎ এপিবি অর্থাৎ এই কোণটার মান যদি আমরা দেখতে পাই, এপিবি মানে এই কোণটার মান যদি 150 ডিগ্রি হয় সুবিধা হবে। 150 হলে এইটা হবে তার অর্ধেক, অর্থাৎ তোমার 150-এর অর্ধেক তুমি করতে পারলে 75 ডিগ্রি পেয়ে যাবে। যেই 75 ডিগ্রি তুমি পেলে তখন এইটা 180 ডিগ্রি বাদ দিয়ে দিতে পারবে, যেই বাদ দেবে সঙ্গে সঙ্গে থেকে অঙ্কটা করা যাবে সহজে, ঠিক আছে? বেশ,
এইবার এখানে পরের যে অঙ্কটা, পরের অঙ্কটা খুব দুইয়ের দাগেরটা যেটা দেখো সেটা আছে দুইয়ের দাগেরটা দেখো, এত ছবি তাড়াতাড়ির মধ্যে আঁকা, যোগ করি এ কিউ বি সি পি ডি, এইটা হচ্ছে তোমার ও, দুটোই ও দিয়েছে, যাই হোক তাই হয় না ও, এটা পি হবে। বেশ, এইবার দেখো এইটা দিয়েছে 84 ডিগ্রি আর এইটা দিয়েছে 80 ডিগ্রি। বেশ, এটা 84 ডিগ্রি যদি হয়, আমরা একটু যোগ করে দিই, এটা সহজ হয়ে যাবে। 84 হলে এটাও 84 ডিগ্রি হয়ে যাবে, এটা 80 ডিগ্রি হলে এই কোণটাও 80 ডিগ্রি হয়ে যাবে, পাশের কোণটা। বেশ, এইবার সহজ হয়ে গেল আমার। আমাকে চেয়েছে কিউ বি সি কত, কিউ বি সি। তো এটা যদি আমার 80 ডিগ্রি হয় তাহলে বাদ দিয়ে দেবো আমরা, 180 ডিগ্রি থেকে আমরা 80 ডিগ্রি বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে গেলাম 100 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান পেয়ে গেলাম 100 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 84 হয় আমরা বিসিপি পেয়ে যাব, 180 ডিগ্রি 84 ডিগ্রি বাদ দিয়ে দেবো, তা আমরা দেখতে পাবো কত না 180 ডিগ্রি থেকে যদি আমরা 84 ডিগ্রি বাদ দিয়ে দিই আমরা পেয়ে যাচ্ছি 96 ডিগ্রি, তাই না? এই কোণটার মানটা হয়ে যাচ্ছে 96 ডিগ্রি, ব্যাস হয়ে গেল। আচ্ছা, তিনেরটা দেখো, তিনেরটা তোমরা বই খোলো এবং খাতাটা দেখো, সেক্ষেত্রে কত হয় দেখো। আচ্ছা, তিনের এগুলো তোমরা একটু বাড়িতে করো, আমি 4-এর দাগের অঙ্কটা করে শেষ করব। 4-এর অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক আছে, দেখো 4-এর দাগের অঙ্কটা আমি একটুখানি বোঝাই দিয়ে ছেড়ে দেবো। দেখো তোমরা বাড়িতে ওইগুলো বাকিগুলো করে নেবে। 4-এর অঙ্কটা দেখো, একটা বৃত্তস্থ চতুর্ভুজ ওরা দিয়ে দিয়েছে, আঁকি একটু। কেমন দিয়েছে দেখো, যে এখানটায় এ, এখানটায় বি, এখানটায় সি, এটা ডি আর এটা ই বলে দিয়েছে, এইটা সমান্তরাল, এটা সমান্তরাল বলে দিয়েছে। বেশ, আমরা দেখতে পাচ্ছি এই কোণটা যোগ করি, এইটা ওরা বলে দিয়েছে 80 ডিগ্রি। বেশ, আর এইখানে একটা যোগ করেছে তোমার ই এর সঙ্গে, ই সি যোগ করে দিয়েছে, ব্যাস এই কোণটা ওরা বলে দিয়েছে কত ডিগ্রি না 10 ডিগ্রি বলে দিয়েছে। এখন তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে বিইডি কত, কোণ বিইডি কত, বিইডি অর্থাৎ এই কোণটা কত। বেশ, এই কোণটা আমরা বের করতে চলেছি। দেখো এখন এ বি বৃত্তচাপটার উপর কেন্দ্রস্থ কোণ ও এ ও বি 80 ডিগ্রি, তাহলে পরিধিস্থ কোণের মান 40 ডিগ্রি, পরিষ্কার কথা, কারণ অর্ধেক হবে। বেশ, এইবার আমরা দেখতে পাচ্ছি এইটা যদি 40 ডিগ্রি হয় তাহলে আমরা, এইটা যদি 80 ডিগ্রি হয় তাহলে 180 থেকে বাদ দিলে এইটা আবার দেখো 100 ডিগ্রি, তাই না? সেক্ষেত্রে বিসি বৃত্তচাপটার উপর দাঁড়িয়ে বিওসি কেন্দ্রস্থ কোণ আর বিইসি পরিধিস্থ কোণ, তাহলে এইটা যদি 100 ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই এটার অর্ধেক, এই কোণটা আমার হয়ে যাবে 50 ডিগ্রি। বোঝা গেল? এখন এইটা আর এইটা এবং এইটা সমান্তরাল, আর এইটা যদি ভেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, 50 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এইটা 50 ডিগ্রি, এটা 10 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, পুরো এই গোটা কোণটা পেয়ে যাবো, তাই না? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কোণ বিসিডি সমান দেখতে পাচ্ছি 40 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান হচ্ছে 100 ডিগ্রি, তাই না? পুরো এই কোণটা মান হচ্ছে 100 ডিগ্রি। এখন বিইডিসি বৃত্তস্থ চতুর্ভুজ, এইটা যদি 100 ডিগ্রি হয়, ঠিক তার বিপরীত পুরো কোণটা কত হবে, 180 থেকে বাদ দিয়ে দেবে 100 ডিগ্রি, অর্থাৎ তোমার যেটা চেয়েছিল বিইডি, এটা সমান হবে কত না 180 থেকে 100 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে 80 ডিগ্রি পেলাম। অর্থাৎ এই কোণটার মান, অর্থাৎ তোমার যেটা চেয়েছিল বিইডি, এর মান হচ্ছে 80 ডিগ্রি। এইভাবে করবে, সমাধানগুলো সহজ আছে, 5-এরটা আর 3-এরটা তোমরা বাড়িতে একটু করে নিও কষ্ট করে,
তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের 17 দাগের এ বি সি প্রত্যেকটা সমাধানই আমরা এখানে করে উঠতে পারলাম। বাড়িতে থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।